নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলেছি। আমাদের রাজ্যে কলকাতায় এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। আসুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং বিস্তারিত তথ্য আমরা সেখান থেকে জেনে নেব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আসুন দেখে নিই একদম অফিসিয়াল এই চাকরির বিজ্ঞপ্তি, যা আকাশবাণী কলকাতাতে এই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একদম কেন্দ্রীয় সরকারি চাকরি, আকাশবাণী কলকাতা বা অল ইন্ডিয়া রেডিওতে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসুন একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে যাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট প্রসার ভারতী বা আকাশবাণী কলকাতার একদম অফিসিয়াল ওয়েবসাইট prasarbharati.gov.in। এখানে আপনারা এই গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নোটিফিকেশান দেখতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ঠিক ওপরের দিকে ইনফরমেশন বলে একটি অপশান রয়েছে। এই ইনফরমেশন অপশানে আপনারা সিম্পলি ক্লিক করতে পারেন। ক্লিক করলেই দেখতে পারবেন যে একটুখানি নিচের দিকে যদি স্ক্রল করে নামেন, তাহলেই দেখতে পারবেন এই ইনফরমেশন অপশানের মধ্যেই রয়েছে ভ্যাকান্সিজ বলে একটি অপশান। এই ভ্যাকান্সিজ অপশানে সিম্পলি ক্লিক করলেই আপনারা সম্পূর্ণ অফিসিয়াল ভ্যাকান্সিগুলো দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করলেই আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সেই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি দেখে নিতে পারবেন। আসুন সম্পূর্ণ অফিসিয়াল চাকরির খবরটি দেখে নিই। এই হচ্ছে গুরুত্বপূর্ণ অফিসিয়াল ভ্যাকান্সি নোটিফিকেশান পেজ। এখানে এই গুরুত্বপূর্ণ চাকরির খবর দেখে নিতে পারবেন। আসুন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটা এখনই আপনাদের সামনে উপস্থাপন করি। এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ চাকরির খবর। এই ক্যাজুয়াল বলে যে অপশানটা রয়েছে, এখানেই গুরুত্বপূর্ণ চাকরির খবর প্রকাশিত হয়েছে। রিজিওনাল নিউজ ইউনিট অফ অল ইন্ডিয়া রেডিও কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশন বলে যে অপশানটা রয়েছে, এই ডাউনলোড অপশান থেকে সম্পূর্ণ অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন। আসুন একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি। প্রসার ভারতী ইন্ডিয়াজ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার রিজিওনাল নিউজ ইউনিট অল ইন্ডিয়া রেডিও কলকাতা 2/7/2021 প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। রিজিওনাল নিউজ ইউনিট অল ইন্ডিয়া রেডিও কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড প্রোফার্মা from interested candidates of Indian origin residing in Kolkata and nearby areas to work on assignment basis in the following categories। অর্থাৎ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী যে সমস্ত ভারতীয় নাগরিক, তাদের কাছ থেকে এই দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের নাম: 1 নম্বর ক্যাজুয়াল এডিটর বেঙ্গলি, কোড নম্বর 1। 2 নম্বর ক্যাজুয়াল নিউজ রিডার কাম ট্রান্সলেটর বেঙ্গলি, কোড নাম্বার 2। 3 নম্বর ক্যাজুয়াল নিউজ রিপোর্টার বেঙ্গলি, কোড নাম্বার 3। 4 নম্বর ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন বেঙ্গলি, কোড নাম্বার 4। এবং 5 নম্বর হচ্ছে ওয়েব এডিটর বেঙ্গলি, কোড নাম্বার 5। এই হচ্ছে পদের বিবরণ। এবার দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য। প্রথম হচ্ছে এডিটর বেঙ্গলি, একটা পোস্ট কোড নাম্বার 1। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি 1 নম্বর। 2 নম্বর ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম উইথ আ ডিউরেশন অফ অ্যাটলিস্ট 1 year from a recognized university institution or 5-year experience in reporting, editing, work in print, electronic media, proficiency in Bengali language। বাংলা ভাষা ভালোভাবে জানতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা ডিগ্রি একটা জার্নালিজমের থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে 5 বছরের এই এডিটিং বা এই সমস্ত প্রিন্ট মিডিয়াতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে বেশ কিছু দক্ষতা চাওয়া হচ্ছে, যেগুলো না থাকলেও আবেদন করতে পারেন। বয়স হতে হবে 21 থেকে 50-এর মধ্যে। অ্যাপ্লিকেশন ফি বলা হচ্ছে 300 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য আর 225 টাকা SC ST OBC ক্যাটাগরির জন্য। তার সঙ্গে এক্সট্রা আবার GST রয়েছে 18%। 2 নম্বর নিউজ রিডার কাম ট্রান্সলেটর বেঙ্গলি, এক্ষেত্রে পোস্ট কোড নাম্বার 2। ভ্যাকান্সি এখানে সেভাবে কিছু বলেনি, পোস্ট কোড নাম্বার অনুযায়ী রয়েছে। 1 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট লাগবে, প্রফিসিয়েন্সি বাংলা আর গুড কোয়ালিটি ভয়েস সুইটেড ফর ব্রডকাস্টিং। অর্থাৎ ব্রডকাস্ট করার মতন সুন্দর ভয়েস থাকতে হবে, বাংলা ভালোভাবে জানতে হবে এবং গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স ইত্যাদি কিছুই লাগবে না।
আর এক্সপিরিয়েন্সের কথাটা ডিজারেবল কোয়ালিফিকেশন যদি থাকে ভালো হয়, এছাড়া যে লাগবেই ম্যান্ডেটরি সেটা কিন্তু বলেনি। বয়স এক্ষেত্রেও 21 থেকে 50, আবেদন ফিটা এক্ষেত্রেও একই। 3 নম্বর নিউজ রিপোর্টার বেঙ্গলি, পোস্ট কোড 03, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। আর 2 নম্বর বলছে যে ডিগ্রি আর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম উইথ আ ডিউরেশন অফ অ্যাটলিস্ট 1 ইয়ার, অর্থাৎ এক্ষেত্রেও 1 বছরের ডিউরেশনের ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে জার্নালিজমের উপরে। সেটা যদি না থাকে তাহলে 5 বছরের এই প্রিন্ট মিডিয়াতে কাজের অভিজ্ঞতা। এক্ষেত্রেও 21 থেকে 50 বয়সসীমা। পরবর্তী পদের নাম দেখুন, 4 নম্বর ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশান। এক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে দেখুন বলছে যে ডিপ্লোমা ইন রেডিও প্রোডাকশান উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, proficiency in English and Bengali language, knowledge of basic computer application, practical provisioning, knowledge in audio editing capability, provisioning in English and Bengali typing with various fonts, এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর বয়স এক্ষেত্রেও 21 থেকে 50, অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রেও 300 টাকা, 225 টাকা। আর 5 নম্বর ওয়েব এডিটর, এক্ষেত্রেও দেখুন গ্র্যাজুয়েট হতে হবে এবং ডিগ্রি থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে জার্নালিজমের উপরে, উইথ আ ডিউরেশন অফ অ্যাটলিস্ট 1 ইয়ার, 1 বছরের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স থাকতে হবে জার্নালিজমের। সেটা যদি না থাকে তাহলে 5 বছরের এক্সপিরিয়েন্স এই প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করার। বাংলা এবং ইংরেজি জানতে হবে। 21 থেকে 50 এক্ষেত্রেও বয়সসীমা এবং আবেদন ফি এক্ষেত্রে একই। এই হচ্ছে 5 ধরনের আলাদা আলাদা পদ আকাশবাণী কলকাতা বা অল ইন্ডিয়া রেডিওতে কলকাতাতে এই নিয়োগটা হবে। মেথড অফ সিলেকশন, 2 স্টেজ সিলেকশন প্রসিডিওর অ্যাজ ফলোস। কোড নাম্বার 1 এক্ষেত্রে সিলেকশন রিটেন টেস্ট ইন্টারভিউ, কোড নাম্বার 2 এর ক্ষেত্রে রিটেন টেস্ট এবং ভয়েস টেস্ট ইন্টারভিউ, কোড নাম্বার 3 এর ক্ষেত্রে রিটেন টেস্ট তার সঙ্গে জার্নালিস্টিক অ্যান্ড প্রফেশনাল ক্যাপাবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, এগুলো টেস্ট করা হবে ইন্টারভিউ। কোড নাম্বার 4 এর ক্ষেত্রে রিটেন টেস্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট ইভেন্ট, প্র্যাকটিক্যাল প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটার অপারেশন ফর ভেরিয়াস অডিও ফরম্যাট। আর কোড নাম্বার 5 এক্ষেত্রে রিটেন টেস্ট টু অ্যাসেস জার্নালিস্টিক অ্যান্ড প্রফেশনাল ক্যাপাবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ নলেজ অফ এডিটিং অ্যান্ড পাবলিশিং ইনফরমেশন অন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া। 2 নম্বর ইন্টারভিউ টু অ্যাসেস ওভারঅল পার্সোনালিটি অ্যান্ড সুইটেবিলিটি ফর রেডিও নিউজ। এই হচ্ছে 2 স্টেজ এক্সাম, এইভাবেই সিলেকশনটা হবে। এখানে আরও ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়া রয়েছে। আর টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। দেখুন আবেদন ফি তো আগেই বলা হলো, এটা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে এই আবেদন ফিটা দিতে হবে। ব্যাঙ্ক ড্রাফট পেয়েবেল ইন ফেভার অফ দ্য ডিডিও অল ইন্ডিয়া রেডিও কলকাতা, এই নামে ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে, পেয়েবেল অ্যাট কলকাতা। আর শেষ তারিখ দেখুন আবেদনপত্র পাঠানোর 27শে জুলাই 2021 বিকেল 5টা পর্যন্ত। এবং ঠিকানা দেওয়া হয়েছে এখানে, অ্যাপ্লিকেশান শুড রিচ দ্য সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7,01,000। আর দ্য এনভেলপ কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট শুড বি সুপারস্ক্রাইবড উইথ ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেশান। এই যে কথাটা এখানে বলা রয়েছে এটা কিন্তু খামের উপরে লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশান ফর, যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম আপনাকে লিখতে হবে। অ্যাপ্লিকেশান ফর এডিটর বেঙ্গলি যদি এডিটর হয়, নিউজ রিডার কাম ট্রান্সলেটার যদি সেই পদ হয়, যে পদের হবে সেটা লিখতে হবে। তারপর লিখতে হবে ইন RNUAIR কলকাতা। এই কথাটা পরিষ্কারভাবে কিন্তু খামের উপরে লিখে দিতে হবে। এবার দেখুন, দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি পুট অন দ্য ভ্যাকান্সি সেকশন অফ NSDR ওয়েবসাইট news.on.air.gov.in। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এই সমস্ত যারা আবেদনকারী হবেন তাদের সিলেক্টেড বা এলিজিবল হবেন তাদের লিস্ট প্রকাশ করা হবে। অথবা আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম প্রসার ভারতী, সেখানেও ভ্যাকান্সি সেকশন আপনারা দেখতে পারবেন। আর দ্য অ্যাপ্লিক্যান্টস মে প্লিজ নোট দ্যাট রিটেন টেস্ট, ভয়েস টেস্ট অ্যান্ড ইন্টারভিউ will be held in Kolkata. No TADA will be admissible to the candidates attending written test, voice test and interview. অর্থাৎ আবেদনকারী যিনি হবেন তাকে কিন্তু এই কলকাতাতেই এই পরীক্ষাগুলো দিতে হবে আকাশবাণীতে। সেক্ষেত্রে কোনো রকম যাতায়াত ভাড়া ইত্যাদি কিন্তু দেওয়া হবে না।
এবার দেখুন আবেদন ফর্মটা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। 2 পাতার আবেদন ফর্ম, এই হচ্ছে আবেদন ফর্ম। আপনাদের সুবিধার্থে সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর দ্য এনগেজমেন্ট অ্যাজ, এখানে পদের নাম, যে পদের জন্য আবেদন করেন সেটা লিখতে হবে। অবশ্যই কিন্তু বলছে অল ইনফরমেশন টু বি ফিল্ড ইন ইংলিশ অ্যান্ড ব্লক লেটার, অর্থাৎ সমস্তটাই কিন্তু বড় হাতের লেখায় লিখতে হবে এবং ইংরেজিতে ফর্ম ফিল আপ করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রয়েছে এখানে। আচ্ছা, ডেট অফ বার্থ, নেম, ডেট অফ বার্থ এই ফরম্যাটে লিখতে হবে। নেমের এখানে সার নেম, ফার্স্ট নেম, মিডল নেম এইভাবে কিন্তু ভাগ ভাগ করে লিখতে হবে। এজ হিসেব করতে হবে, এজ বয়সটা। আর প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছেন, জেন্ডার, ন্যাশনালিটি। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস অপশান, সেখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন, অ্যাড্রেস রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই দেবেন, আর একই হলেও দুটোই দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান, অ্যাটাচ প্রুফ, এটা কিন্তু প্রমাণপত্র দিতে হবে। এখানে মাধ্যমিক থেকে শুরু হচ্ছে, মাধ্যমিক, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এনি আদার, এইভাবে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানটা শুরু হচ্ছে। এবং 4 নম্বর পয়েন্ট রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস, এখানেও অ্যাটাচ প্রুফ দিতে হবে যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে, অর্গানাইজেশন, ডেজিগনেশন, কী পদে কাজ করেছেন, কোন সময়ে কাজ করেছেন, আর কী ধরনের কাজ, ফিল্ড অফ এক্সপিরিয়েন্স, এগুলো লিখতে হবে। যদি না থাকে তাহলে নীল লিখবেন, NIL লিখে দেবেন, আর যদি থাকে তাহলে কিন্তু সেই সমস্ত পদের ডিটেলস দিতে হবে এবং তার সঙ্গে তার প্রমাণপত্র স্বরূপ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা করতে হবে। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স, এখানে যে সমস্ত ভাষাগুলো জানেন, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, এনি আদার, সেগুলোতে রিড, রাইট, স্পিক, যদি 3টে জানেন তাহলে 3টে দিয়ে টিক দেবেন, যেটা জানেন না সেটা সেভাবে দেবেন। এখানে যা দেবেন সঠিকভাবে দেবেন, কারণ ইন্টারভিউতে আপনার সেই সমস্ত দক্ষতা যাচাই করা হবে। হোয়েদার বিলংস টু SC, ST, OBC, সেটা কিন্তু আপনার কাস্ট কি সেটা দিতে হবে। তারপরে রয়েছে হোয়েদার আর ইউ অ্যাবল টু টাইপ স্ক্রিপ্ট অন কম্পিউটার ইন বেঙ্গলি উইথাউট হেল্প অফ স্টেনোগ্রাফার, আপনি কি বাংলা টাইপ করতে পারেন কম্পিউটারে স্টেনোগ্রাফার ছাড়া, তাহলে যদি পারেন তাহলে লিখবেন ইয়েস অথবা নো। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড ইন এ কোর্ট অফ ল, ইজ দেয়ার এনি লিগাল কেস ফাইলড এগেনস্ট ইউ ইন আ কোর্ট অফ ল, ইফ ইয়েস প্রোভাইড ডিটেলস, আপনার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা, কোনো কেস ইত্যাদি চলছে কিনা, যদি থাকে সেই বিষয়ে লিখতে হবে, আর না হলে সাধারণ ক্ষেত্রে এটা নোই হবে। আর আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন ফার্নিশড অ্যাবভ ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ, অ্যাপ্লিকেশন সাবমিটেড উইথাউট নেসেসারি ডকুমেন্টস উইল বি রিজেক্টেড। প্লেস এখান থেকে, আর যেখান থেকে আপনি আবেদন করছেন সেটা দেখতে হবে এখানে, আর ডেট, তারিখটা। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার সুন্দর করে আপনি যেভাবে সাইন করেন ইংলিশে একটা সই করতে হবে। এই হচ্ছে 2 পাতার আবেদন ফর্ম। তার সঙ্গে রয়েছে চেক লিস্ট অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড, এই সমস্ত ডকুমেন্টগুলো এই আবেদন ফর্মের সঙ্গে পাঠাতে হবে। প্রুফ অফ এজ, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ রেসিডেন্স, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রুফ অফ কমিউনিটি সার্টিফিকেট, এই হচ্ছে 6 ধরনের কাগজের কপি জমা করতে হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।